নমস্কার ভক্তবৃন্দ, ধার্মিক কথা এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আশা করি ভগবান নারায়ণের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। সামনে আসতে চলেছে বছরের শেষ পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা। হিন্দু ধর্মে প্রতিটি পূর্ণিমা তিথির বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। তবে চৈত্র মাসের পূর্ণিমা অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে মনে করা হয়। কারণ বছরের শেষ পূর্ণিমা তিথিটি আপনি যদি বিধিমতো পালন করতে পারেন, তাহলে আগামী নতুন বছর আপনাদের জন্য সুন্দর এবং সুখের হবে। পূর্ণিমার দিনটি কেবল আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক সাধনার সুযোগই দেয় না, এছাড়াও ঐশ্বরিক আশীর্বাদ লাভের একটি দিব্য দ্বারও খুলে যায়। তাই চলুন ভক্তবৃন্দ, আজ এই ভিডিওটিতে আমরা জেনে নেব 2026 সালে চৈত্র পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, পূর্ণিমা তিথির পুজোর শুভ সময় কি রয়েছে, সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো, এমনকি এই দিনে বজরংবলী হনুমানের পুজো করা হয়, সেই পুজোর শুভ সময় কি, আপনার বাড়িতে কিভাবে পুজো করবেন, সব কিছু আমরা জানব। তার সাথেই জেনে নেব গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, আর এই বিশেষ দিনে আপনারা কি কি নিয়ম মেনে চলবেন, কি খাবেন কি খাবেন না, সব কিছুই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভক্তবৃন্দ, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রীবিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীবিষ্ণুর যশ, জয় বজরংবলীর জয়। চৈত্র পূর্ণিমায় ভগবান হনুমানের পূজা করা বিশেষ তাৎপর্যমণ্ডিত, কারণ তাকে কলিযুগের জাগ্রত দেবতা বলে, যিনি তার ভক্তদের দুঃখ দূর করেন এবং তাদের সাহস, জ্ঞান ও শক্তি প্রদান করেন। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা, সত্যনারায়ণের ব্রতকথা এবং দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে জীবনে। রাতে প্রদীপ জ্বালালে অশুভ শক্তি বিনষ্ট হয় এবং গৃহে ইতিবাচক শক্তি আসে। এখন চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই পূর্ণিমা তিথি কখন থেকে আরম্ভ হচ্ছে। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 1 এপ্রিল 17 চৈত্র বুধবার সকাল 6:03 থেকে আরম্ভ হচ্ছে চৈত্র পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার সকাল 7:17। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার পুজো, ব্রত, উপবাস সবকিছু পালন করবেন 2 এপ্রিল 18 চৈত্র বৃহস্পতিবার। এই দিনেই পূর্ণিমার পালন করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর শুভ সময় কি রয়েছে। যারা সত্যনারায়ণ পুজো করেন প্রত্যেকেই জানেন সন্ধ্যার সময় সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত শুভ। তাই আগের দিন থেকেই যেহেতু পূর্ণিমা তিথি আরম্ভ হবে, তাই আপনারা 1 এপ্রিল 17 চৈত্র বুধবার দিন, এই দিন সন্ধ্যা 6:17 থেকে শুরু করে সন্ধ্যা 7:53 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন। চৈত্র পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় থাকছে ভোর 6:03 থেকে শুরু করে সকাল 7:17 মধ্যে। এইটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে গঙ্গা স্নান করে নিতে হবে। এই সময়টি অত্যন্ত শুভ। এছাড়াও আপনারা সারা দিন দান করতে পারেন, যেহেতু সারা দিন পূর্ণিমা তিথি থাকছে। চৈত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদী বা জলাশয়ে গিয়ে স্নান করতে পারেন বা কোনো জলাশয়ে স্নান করতে পারেন। যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনি স্নান করতে পারেন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণু, চন্দ্রদেব এবং ভগবান হনুমানের ধ্যান করুন আর মা লক্ষ্মীর পুজো করার সংকল্প নিন। অবশ্যই এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে, আপনারা প্রত্যেকেই মা লক্ষ্মীর পুজো করবেন। ভগবান শ্রীবিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন। ভগবান হনুমানকে সিঁদুর, জুঁই ফুল, গুড় এবং ছোলা অর্পণ করুন। হনুমান চল্লিশা এবং সুন্দরকাণ্ড পাঠ করুন, অথবা হনুমান চল্লিশা শুনলেও হবে। চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। আর যেহেতু চৈত্র পূর্ণিমা বৃহস্পতিবার দিন পড়েছে, তাই অবশ্যই আপনারা কিন্তু এই দিন মা লক্ষ্মীর পুজো করবেন।
মা লক্ষ্মীর পুজোর জন্য আপনারা বাড়িতে যেভাবে পুজো করেন 5 রকম ফল মিষ্টি সাজিয়ে ঘট স্থাপন করে আম পাতা বেলপাতা এবং ফুল সহযোগে ওম শ্রীং লক্ষ্মীদেব্যায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে ঘটে ফুল দেবেন এবং মা লক্ষ্মীকে প্রণাম করবেন, ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। আর একই সাথে আপনারা নারায়ণকেও পুজো করবেন। সেক্ষেত্রে আপনারা হলুদ ফুল অর্পণ করবেন ভগবানকে, আর সাথে চন্দন সহযোগে একটি তুলসী পাতা অর্পণ করবেন নারায়ণের চরণে। ওম শ্রীং বিষ্ণু এই মন্ত্র উচ্চারণ করে আপনারা তুলসী পাতাটি নারায়ণের চরণে অর্পণ করবেন। এরপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। অবশ্যই ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এই দিন। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিনে আপনারা কি খাবেন, কি করবেন আর কি কি জিনিস নিষেধ রয়েছে। 7টি খাবার গ্রহণ করুন, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনাদের মনকে সর্বদা শুদ্ধ রাখতে হবে। ক্রোধ অহংকার নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। মিথ্যা কথা তর্ক পরিহার করুন। অভাবীদের পারলে সাহায্য করুন। পরিবার ও সমাজে ভালোবাসা এবং সম্প্রীতি বজায় রাখুন। অবশ্যই আপনারা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর আগের দিন যারা পুজো করছেন বৃহস্পতিবার দিন, তারা কিন্তু বুধবার দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। আর পারলে এই পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ না করে ফলাহার লুচি পরোটা ময়দার জিনিস এই সমস্ত খেয়ে থাকার চেষ্টা করবেন। চৈত্র পূর্ণিমা আত্মপ্রতিফলন ঈশ্বরের আরাধনা। আশা করি ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকতে ভজন কৌশলে থাকুন। ধন্যবাদ, নমস্কার।